পরগনার তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধার করতে এক হয়ে লড়ার বার্তা দিলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ির দ্বন্দ্বে না জড়িয়ে এক হয়ে একসাথে থেকে হারিয়ে যাওয়া স্থান আবারও নিজেদের দখলে আনার লড়াইতে সামিল হওয়ার বার্তা দিলেন তিনি। ঠাকুরবাড়ির বিবাদে জড়িয়ে যাওয়া মানেই দলের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া। উত্তর 24 পরগনার মতুয়াগড়ে জোড়া ফুলের হারানো জমি ফেরানোই 26-এর আগে তৃণমূলের এখন পাখির চোখ। বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত বিধানসভাগুলিতে জোড়া ফুলের ভোট এই 2024-এর লোকসভা নির্বাচনে বাড়লেও এখনো এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে সোমবার কলকাতার ক্যামাক স্ট্রিটে বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বকে অভিষেক বাগদা গাইঘাট, বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছেন। এদিন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গেও বৈঠক সারেন তিনি। 2024-এর লোকসভা নির্বাচনে বনগাঁ মহকুমায় 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপি লিড নিয়েছিল। 26-এর আগেই 4টি কেন্দ্রে হারানো জমি পুনরুদ্ধার করতে এই সাংগঠনিক জেলার বিশ্বজিৎ দাস এবং রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরকে এক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন সেই বার্তাও প্রেরণ করতে বলেছেন দলের সেনাপতি।